আসসালামু আলাইকুম। বিকাশ অ্যাপসে লগ ইন করার পর আপনি যদি বিকাশ অ্যাপের মাই প্রোফাইল অপশনে আসেন, দেন নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন বিকাশ নম্বর আপডেট। জাস্ট আপনি এই অপশনে যদি ক্লিক করেন, দেন আপনি এখানে দেখতে পারবেন দুঃখিত, আপনার অ্যাকাউন্টে এই সেবাটি সাময়িকভাবে বন্ধ আছে। মূলত আপনি এই বিকাশ নম্বর পরিবর্তন অপশন থেকেও আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি আপনি পরিবর্তন করতে পারবেন না। অথবা আপনার বিকাশ অ্যাপটি যদি আপনি ইনস্টল করেন, তখন আপনি এরকম একটি অপশন দেখতে পারবেন লগইন অ্যান্ড রেজিস্ট্রেশনের নিচে বিকাশ নম্বর পরিবর্তন। আপনি যদি এই বিকাশ নম্বর পরিবর্তন এই অপশনে ক্লিক করেন, দ্য নেক্সট স্টেপ আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনাকে একটি নোট দিয়ে দিছে, শুধু বাংলাদেশি বিকাশ নাম্বার থেকে বিদেশি এবং বিদেশি বিকাশ নাম্বার থেকে বাংলাদেশি নাম্বারে পরিবর্তন করা যাবে। আপনি জানেন বিদেশে থেকেও এখন আপনার বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি বিকাশের সার্ভিস নিতে পারবেন। মানে আপনি যে দেশে আছেন ওই দেশের নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি বিদেশে থেকে যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, এক্ষেত্রে আপনি ওই বিদেশি নাম্বার পরিবর্তন করে বাংলাদেশি নাম্বারে এটা আপনি আপডেট করে নিতে পারবেন। একই ক্ষেত্রে আপনি বাংলাদেশে থেকে আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, এখন আপনি যদি দেশের বাইরে চলে যান এবং আপনার যদি বিকাশের সেবা নেওয়ার দরকার হয়, তখন আপনি বাংলাদেশি নম্বরটি পরিবর্তন করে বিদেশি নম্বরে আপনি আপডেট করে নিতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টটি। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনি বাংলাদেশি নাম্বার মানে আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, এখন আপনি চাচ্ছেন ওই বাংলাদেশি নাম্বারটিকে আপনি পরিবর্তন করে অন্য আরেকটি নতুন বাংলাদেশি নম্বরে আপনার বিকাশ অ্যাকাউন্টটি আপডেট করে নিতে। সো প্রথমেই জেনে রাখুন, আপনি সরাসরি বিকাশ অ্যাপ থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি আপনি পরিবর্তন করতে পারবেন না, বা আপনি বাংলাদেশি নম্বর থেকে অন্য আরেকটি নতুন বাংলাদেশি নম্বরে আপনার বিকাশ অ্যাকাউন্টটি পরিবর্তন করতে পারবেন না। সো এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি বিকাশের পুরনো নম্বর পরিবর্তন করে নতুন নম্বরে আপনার বিকাশ অ্যাকাউন্টে আপগ্রেড করবেন। সো এর জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যে পুরাতন বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে ওই বিকাশ অ্যাকাউন্টটি আপনাকে ডিলেট বা বন্ধ করে দিতে হবে। তারপরে আপনি নতুন যে কোনো নাম্বারে আপনার ওই এনআইডি কার্ড দিয়েই আপনি নতুন একটি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। এখন আপনার বিকাশ অ্যাকাউন্টটি ডিলেট বা বন্ধ করে দেওয়ার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, এবং আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ যে কোনো বিকাশ কাস্টমার কেয়ারে যেয়ে তারপরে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ বা ক্লোজ করে দিতে হবে। সো সর্বপ্রথম স্টেপ হচ্ছে, আপনার যে পুরাতন বিকাশ অ্যাকাউন্টটি আছে ওই বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনাকে জিরো করে ফেলতে হবে, মানে আপনার অ্যাকাউন্টে কোনো পরিমাণ ব্যালেন্স আপনার থাকতে পারবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি কোনো লোন নেওয়া থাকে তাহলে অবশ্যই আপনাকে লোনগুলো পরিশোধ করতে হবে, এবং আপনার যদি কোনো ডিপিএস বা সেভিংস খোলা থাকে এই সেভিংসগুলো আপনাকে ক্লোজ করে দিতে হবে, মানে আপনার সেভিংসের টাকা উইথড্র করে ফেলতে হবে। এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের সাথে যদি কোনো স্টুডেন্ট অ্যাকাউন্টের লিঙ্ক আপ করা থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম ওই স্টুডেন্ট অ্যাকাউন্টটিকেও আপনাকে ক্লোজ করে দিতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকা অবস্থায় যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি ডিলিট করতে চান, তখন কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনি ডিলিট বা বন্ধ করে দিতে পারবেন না। এবং আপনার বিকাশ অ্যাপসে আসার পর আপনি যদি বিকাশ অ্যাপের উপরের দিকে বিকাশ মেনু অপশনে ক্লিক করেন, দেন নিচের দিকে আপনি একটি অপশন দেখতে পারবেন বিকাশ ম্যাপ। আপনি জাস্ট এই বিকাশ ম্যাপ অপশনে যদি আপনি ক্লিক করেন, দেন আপনি নিচের দিকে অনেকগুলো অপশন দেখবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা। আপনি জাস্ট এই অপশনে আপনি ক্লিক করবেন, দেন উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন গ্রাহক সেবা কেন্দ্র এবং গ্রাহক সেবা। সো আপনি যদি গ্রাহক সেবা কেন্দ্র এই অপশনে যদি ক্লিক করেন, আপনার লোকেশনের আশেপাশে যে আপনার গ্রাহক সেবা কেন্দ্রগুলো আছে ওইগুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমার লোকেশনের আশেপাশে আপনার এই একটা আছে চট্টগ্রামের আগ্রাবাদে, এই যেমন চট্টগ্রাম আগ্রাবাদ বিকাশ কাস্টমার কেয়ার সেন্টার, এটা আপনি লোকেশন দেখতে পারবেন। এবং আরেকটি হচ্ছে এইদিকে আপনার চট্টগ্রাম এবং মুরাদপুর বিকাশ কাস্টমার কেয়ার। এছাড়া আপনি নিচের দিকে এই লিস্ট দেখুন, এই অপশনে ক্লিক করলে কাস্টমার কেয়ারগুলো আপনি দেখতে পারবেন, এবং ডিটেলস আপনি কাস্টমার কেয়ারের অ্যাড্রেস সহকারে আপনি দেখতে পারবেন। এছাড়া আপনি 16247 নাম্বারে কল করেও আরও ডিটেলস আপনি জেনে নিতে পারেন। সো আপনার উপরোক্ত কাজগুলো করার পর আপনার অরিজিনাল এনআইডি কার্ড সহকারে আপনার নিকটস্থ যে কোনো কাস্টমার কেয়ারে আপনি চলে যাবেন। দেন কাস্টমার কেয়ারে যে কোনো কাস্টমার প্রতিনিধিকে বলবেন যে আমার এই বিকাশ অ্যাকাউন্টে আমি ক্লোজ বা বন্ধ করে দিতে যাচ্ছি। দেন আপনার সকল ইনফরমেশন যাচাই বাছাই করে আপনার ওই বিকাশ অ্যাকাউন্ট নম্বরটি বা ওই বিকাশ অ্যাকাউন্টটি আপনার বন্ধ করে দিবে। দেন আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ড দিয়ে নতুন একটি বাংলাদেশি নম্বরে, মানে যে নাম্বার আপনি পরিবর্তন করতে যাচ্ছেন ওই নম্বরে নতুন করে আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। মূলত এই মাধ্যমে বর্তমানে আপনি বিকাশের যে কোনো নাম্বার পরিবর্তন বা বিকাশ অ্যাকাউন্ট ডিলিট করে নতুন যে কোনো নম্বরে আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা পরিবর্তন করে নিতে পারেন। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সজীব ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।